নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। রসুন শিম বা রসুন দিয়ে শিম রান্না করব। রসুন দিয়ে এই শিমের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রসুন দিয়ে শিম রান্না করার জন্য আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে আমি আগে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে শিমগুলোকে কেটে নেব আর রসুনও আমি ছাড়িয়ে নেব। শিমগুলোর দুই সাইডে একটু সুতোর মতো বা আঁশের মতো ওঠে, সেগুলো আমি তুলে পরিষ্কার করে নেব, কারণ এগুলো থাকলে পরে মুখে পড়লে খারাপ লাগে। দিয়ে আমি দুভাগ করে শিমগুলোকে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে শিমগুলোকে দু সাইডে আঁশের মতো বা সুতোর মতো যেটা থাকে তুলে পরিষ্কার করে নিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। আর এখানে 10-12 কোয়া রসুন ছাড়িয়ে কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত, সেটাকে আমি বেটে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি একটুখানি ভেজে নেব নাড়াচাড়া করে। এখন আমি 10-12 কোয়া রসুন কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। রসুন কুচো তেলে একটু ভালো করে ভেজে নেব। 200 গ্রাম শিম আমি রান্না করব, সেই জন্য এখানে আমি 10-12 কোয়া রসুন কুচো দিয়েছি, এটাই যথেষ্ট। আবার অনেকেই আছো তোমরা কম বেশি রসুন খেতে পছন্দ করো, সেই জন্য তোমরা তোমাদের পছন্দ মতো রসুন ব্যবহার করতে পারো। রসুন কুচো আমি তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো। রসুন দিয়ে এই শিম রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল। গরম ভাত এবং গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে। তোমরা শিম তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এইভাবে শিম রান্না করে খাবে, দেখবে গরম ভাতের সাথে এবং গরম রুটির সাথে খেতে দারুণ টেস্টি লাগবে। খুব ভালো করে আমি শিমগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো শিমগুলো নরম হয়ে গেছে। এমনি শিম খুবই নরম সবজি। ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার ফলে শিমগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। শিমের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ কালো সর্ষে আর 1.5 চামচ পোস্ত আমি যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ছোট চামচের হাফ চামচ কালো সর্ষে আর 1.5 চামচ পোস্ত বাটাই দেবে। পোস্ত একটু বেশি দিলে খেতে ভালো হবে, কিন্তু কালো সর্ষে হাফ চামচের বেশি দেবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। চিনি তোমরা তোমাদের পছন্দ হলে দেবে, না হলে দেবে না। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখেই এটাকে রান্না করে নেব। দেখো রসুন এবং সর্ষে পোস্ত দিয়ে শিম রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। একদমই ঝোল ভাব নেই, অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচো। ধনেপাতা কুচো খুব ভালো করে আমি শিমের সাথে মিশিয়ে নেব।
আমার রসুন দিয়ে এবং সর্ষে পোস্ত দিয়ে শিম রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আর রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। গরম ভাতের সাথে যদি এই রসুন দিয়ে সর্ষে পোস্ত এবং শিম দিয়ে এই রান্নাটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। ধনেপাতা কুচো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে রসুন শিম বা রসুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে শিম রান্না। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।